আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা কেউ বলবে খবরে এসেছে, কেউ বলবে এটা শুধুমাত্র চোরাচালান। কিন্তু আমি বলছি এটা এক ধরনের সতর্ক সংকেত। অনেকেই ঘটনাটাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন। কক্সবাজার সীমান্ত দিয়ে কিছু অস্ত্র, গোলাবারুদ দেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এটা কেন হচ্ছে? কারা করাচ্ছে? আর প্রশাসন এত নিষ্ক্রিয় বা কেন? এটা নিছক কোনো অপরাধ নয়। এটা রাষ্ট্রীয় সক্ষমতা ভেঙে পড়ার লক্ষণ। আর আমরা যদি এই সংকেত এখনই ধরতে না পারি, তাহলে সামনে অনেক বড় ঝুঁকি অপেক্ষা করছে। চলুন জেনে আসি বিস্তারিত। অস্ত্র কিভাবে, কোথা থেকে এবং কারা আনছে? জাতীয় দৈনিকের খবরে উঠে এসেছে, মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে আরজিপি লঞ্চার, গ্রেনেড এবং গোলাবারুদ। এসব কোনো হালকা বিষয় নয়। এগুলো আসছে মূলত রোহিঙ্গা শিবির লাগোয়া এলাকাগুলো দিয়ে, যেখানে এখনো মিয়ানমারের মিলিটারি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের মধ্যে সংঘর্ষ চলমান। পাচারকারীরা এসব অস্ত্র প্রথমে উখিয়া টেকনাফের পাহাড়ে ঝুপে জমা করছে। তারপর সেখান থেকে সেগুলো গোপনে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। এখন সব থেকে বড় যে প্রশ্ন সামনে এসেছে সেটি হচ্ছে, এত বড় ধরনের অস্ত্র কোন গোষ্ঠীর প্রয়োজন? কি এমন ঘটতে যাচ্ছে দেশে, যার জন্য এখন থেকেই ভারী অস্ত্র মজুত হচ্ছে? সীমান্ত নিরাপত্তার কথা যখনই উঠে তখন আমরা সবাই বলি বিজিবি, কোস্টগার্ড, র্যাব সব বাহিনী আছে। কিন্তু তারা কি নিয়ন্ত্রণ আর সমন্বয় করতে সবকিছুতে সক্ষম হচ্ছে কিনা? কক্সবাজার সীমান্ত অনেক আগে থেকেই রেড জোন হিসাবে চিহ্নিত। তবু সেখানে বারবার অস্ত্র ঢুকে পড়া মানে নজরদারিতে বড় ধরনের ফাঁক রয়ে গেছে। এছাড়া মনে রাখতে হবে, এটা কেবল সীমান্তের প্রশ্ন না। এই অস্ত্র রাজনৈতিক সহিংসতা, উগ্রবাদ বা মব জাস্টিসের মতো কাজেও ব্যবহার হতে পারে। রাষ্ট্র যদি অস্ত্রের গতিপথ না ঠেকাতে পারে, তাহলে সেটা শুধুই দুর্বলতা নয়, রাষ্ট্রের নিয়ন্ত্রণের ব্যর্থতাকেও প্রকাশ করে। আওয়ামী লীগের পতনের পর আমরা পেয়েছি এক অন্তর্বর্তীকালীন সরকার, নতুন কিছু দল, নতুন নেতৃত্ব আর নতুন ঐক্য। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল দেশের ভেতরের নিরাপত্তা বজায় রাখা, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সরকার কি এসব স্পর্শকাতর ইস্যু নিয়ে সিরিয়াস, নাকি তাদের সব মনোযোগ রাজনৈতিক বৈধতা আর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার খেলা নিয়ে ব্যস্ত? একটি সরকার যখন দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তে অস্ত্র পাচার ঠেকাতে ব্যর্থ হয়, তখন তাকে অন্তর্বর্তী নয়, বরঞ্চ দায়িত্ব জ্ঞানহীন সরকার বলা যায়। এখানে তুলনা করতে হবে বলে মনে করি, কারণ অতীতে এমন পরিস্থিতিতে কি হয়েছিল। আওয়ামী লীগ সরকার থাকাকালীন রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার সীমান্তে র্যাব, বিজিবি যৌথ অপারেশন হতো নিয়মিত। বিভিন্ন সময়ে মিলিটারি ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল অনেক শক্তিশালী। এখন সেই নজরদারি সিস্টেম ভেঙে পড়েছে, আর সেটা অস্বীকার করে কোনো লাভ নেই। তাই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। সরকার না থাকলে রাষ্ট্র অকার্যকর হয়ে যায়? তাহলে কি আমাদের নিরাপত্তা ব্যবস্থাও শুধুই দলের উপর নির্ভরশীল ছিল? সব মিলিয়ে আজকের ঘটনাগুলো নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা রাষ্ট্রের ভিতরে তৈরি হওয়া এক গভীর ফাঁক, যেখানে অস্ত্র ঢুকছে, সন্ত্রাস ছড়াচ্ছে, অথচ কেউ জবাবদিহি করছে না। তাই ভাবার বিষয়, আমরা কি এক গভীর নিরাপত্তাহীন ভবিষ্যতের দিকে যাচ্ছি? এই সরকার কি আসলেই নিয়ন্ত্রণে আছে, নাকি এই সব কিছুই এক বৃহৎ ক্ষমতার রূপান্তরের ইঙ্গিত? এই প্রশ্নগুলো অস্বস্তিকর হতে পারে, কিন্তু জবাব খোঁজা খুবই জরুরি। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।